আজকে বিশাল সাইজের বড় বড় 3টা পাঙ্গাস মাছ কিনে আনা হয়েছে। কালকে আড়ং থেকে কি কিনলাম সেটাই ভিডিও শেষে দেখানো হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো ভিডিওটা শুরু করে নিচ্ছি। আজকে সকালবেলায় বড় বড় সাইজের 3টা পাঙ্গাস মাছ কিনে আনা হয়েছে। পাঙ্গাসের সাইজগুলো দেখেন, কি বিশাল বড় বড় সাইজের। আর এত বড় বড় সাইজের পাঙ্গাস মাছ যদি এই রান্নাঘরে কাটা হয় তাহলে রান্নাঘরটায় নষ্ট হয়ে যাবে, মাছের একটা আস্তে আস্তে গন্ধ আসবে। তাই এগুলোকে ছাদে নিয়ে যাওয়া হচ্ছে, ঘষে মেজে তারপর কাটা হবে। মাছটা ছাদে নিয়ে এসে কাটা শেষ। মাছ কাটাটা দেখানো হয়নি, আসলে তাড়াহুড়ায় ভিডিও করতে ভুলে গেছি। আর দেখেন আমাদের বিল্লুটা প্লেটে যে মাছের রক্ত ছিল সেগুলো চেটে চেটে খেয়ে নিচ্ছে। আমরা যখন ছাদে কবুতর বা মুরগি জবাই করি তখন ও এভাবে চেটে চেটে রক্তগুলো খেয়ে ফেলে। আমাদের আরেকটি বিড়াল যার নাম হচ্ছে মুক্তা, ও কিন্তু এসব হাবিজাবি জিনিস খায় না। মাছগুলো এখন ধুয়ে নেওয়া হচ্ছে। মাশাআল্লাহ অনেকগুলো মাছ, প্রায় 9 কেজির মতো হয়েছে। এক একটা প্রায় 3 কেজির মতো করে ছিল। মাছগুলো ধুয়ে নেওয়া শেষ, এবার এগুলোকে ফ্রিজে রেখে দেওয়া হবে। তো সব শেষ করে এবার রান্নাটাও সেরে নেওয়া হবে। আজকে যদিও পাঙ্গাস মাছ কাটা হয়েছে কিন্তু রান্না কিন্তু ইলিশ মাছ দিয়েই করা হবে। ফ্রিজে কয়েক টুকরো ইলিশ মাছ ছিল, সেগুলো আজকে চাল কুমড়া দিয়ে ঝোল করা হবে। ইলিশ দিয়ে কুমড়োর এই ঝোলটা কিন্তু আমাদের বাসার সবারই অনেক পছন্দের একটি খাবার। এই যে প্রথমে মাছটা একটু কষিয়ে নিয়ে মাছটা উঠিয়ে নিয়েছি। এরপর এতে চাল কুমড়াগুলো দিয়ে দিয়েছি, একটু কষিয়ে ঝোল দিয়ে রান্নাটা এরপর চাল কুমড়াগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার ঝোল দিয়ে দেব। এরপর মাছগুলো দিয়ে ঢেকে দিয়ে দেব। এরপর মাছগুলো দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই তরকারিটা হয়ে যাবে। তরকারিটা হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালকে আড়ং থেকে কি কিনলাম। কালকে আড়ংয়ে গিয়ে বেশি কিছু কেনা হয়নি, যেহেতু আড়ংয়ের আউটডোরটা আমাদের বাসার কাছেই, আধা ঘন্টা লাগে। তাই যখন ইচ্ছা তখনই যা যা লাগে সেটাই কিনে ফেলি। তো কালকে আড়ং থেকে এই মাটির টবটা কিনেছিলাম। এরপর হাঁড়ি পাতিল মাজার কিছু মাজনি কিনেছি, এগুলো কিন্তু বাহির থেকেই কিনেছি। আর এরপর আড়ং থেকে এই শ্যাম্পু আর এই তেল আর একটা নিম সাবানও কেনা হয়েছিল। এরপর একটা বোরকা কিনেছিলাম, আর সবসময় ইউজ করার জন্য কিছু চুড়ি কেনা হয়েছিল, আর কিছু পা মোজাও কেনা হয়েছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।